আল্লাহ কয় ইমানদার শয়তান আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হইছে, আমার কাছ থেকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত নিছে। যতদিন পর্যন্ত আমার কোন ইমানদার বান্দা দুনিয়াতে থাকবে, শয়তান তাদের রগরেশায় ঢুইকা ঢুইকা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। রক্তের শিরায় উপশিরায় ঢুইকা ঢুইকা শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা ইমানদারদেরকে সতর্ক করছে, ইমানদার আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুরু তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, তোমরা তাকাও নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের পূর্বের দাদারা, তোমাদের বাবারা, তোমাদের আত্মীয় স্বজনরা যে কবরে চলে গেছে, তারা যদি ভালো কাজ কইরা কবরে যায়, তারা কবরে বড় ভালো থাকবে, বড় আরামে থাকবে, বড় শান্তিতে থাকবে। আর যদি বাদ কাজ কইরা কবরে যায়, তারা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শিকার হয়ে যাবে। আল্লাহ কই ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কই মুমিন আবার তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো। আল্লাহ কেন গো? ওয়াইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে জানি। উপর দিয়া টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, দাড়ি রাইখা যেই বেটা মসজিদে নামাজ পড়ে আবার মুমিন পরিচয় দেয়, বাহিরে আইসা সুদের টাকা লাগায়, এটা মুমিন না, এটা নাম্বার 1 বাটপার। নিয়ামত হলো দুই প্রকার। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই নিয়ামত দুই প্রকার কি কি? নবী আমার বলে উম্মত, এক নাম্বার হলো নিয়ামতে কুবরা, দুই নাম্বার হলো নিয়ামতে সুগরা। নিয়ামতের আরেকটা প্রকার হলো নিয়ামতে উস্তা, দুই নাম্বার হলো নিয়ামতে উজমা। এই বড় নিয়ামত এবং ছোট নিয়ামত, নিয়ামতে উস্তা যেটা, সেটার অন্য কোনো কিছু না, সেটা হলো আকে নামদার তাজিদার মদিনা হুজুর পুরনুর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ধরে কোন আলহামদুলিল্লাহ। যুবক, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মনোহরপুর এলাকায় এবং আশেপাশে এলাকার আমার আম্মুজির একটু অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা এই নবীরে বানাইলেন নিয়ামতে উস্তা, সবচাইতে বড় নিয়ামত। আর আমরা যে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ধন দিলেন, সম্পদ দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, টাকা পয়সা সব কিছু দিয়ে আমার আল্লাহ তাআলা আমরারে বানায়া রাখলেন, এগুলা হলো নিয়ামতে উজমা। আল্লাহ কয় বান্দা, ও বান্দার দনেরা, তোমরা এই নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। ও আল্লাহ, কেমনে কেমনে আপনার শুকরিয়া আদায় করব? আর শুকরিয়া আদায় করলে আপনি কি করবেন? আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দেবো। কামাই করেন 500 টাকা, আপনি যদি কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় 500 টাকা থেকে আমি দ্বিগুণ বাড়ায়া দিব। দুনিয়াতে বসবাস করেন টিনের ঘরে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ কয় আমি তোমার নিয়ামত আরো বাড়ায়া দিব। ও বান্দা, আমার আল্লাহর যত নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবে, বাড়ায়া দিবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কেমন ভাবে বাড়াইবো আর কেমনে নিয়ামতের শুকরিয়া আদায় করব? নবী বলে, উম্মত, ও উম্মত শুনো, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যখন দুনিয়াতে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, এটার মাধ্যমে আল্লাহর 1 নাম্বার শুকরিয়া আদায় হয়। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আর 3 নাম্বার, বান্দা যখন দুনিয়াতে থাইকা আমার আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তার দিনটা কাটায়, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করা কবুল করে নেয়। জবানটা খুলে জোরে কোন সুবহানাল্লাহ।
আপনাকে বন্ড আর বেদাতির ফতোয়া দিয়া আপনারা বাঁকা করে ফেলতে পারে। আপনি তাদেরকে একটা জবাব দিবেন। আল্লাহর নবী বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের নামের যখন কোন মানুষ জিকির করে, আদম থেকে ঈসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, কেউ যদি তাদের নাম দিয়া ওই নবীদের নামের জিকির করে তাহলে তাদের ইবাদত হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আর যদি কোনো আল্লাহর ওলির নামটা তাদের জবান দিয়া বলে তাহলে তাদের গুনাহ মাফ হয়, গুনার কাফারা হয়। এজন্য আমরা যদি কোনো বড় বড় পীর মুর্শিদের নাম নেই, মানে আব্দুল কাদের জিলানীর নাম নেই, খাজা মাইনুদ্দিন চিশতির নাম নেই, বড় বড় বুজুর্গানে দিনদের নাম আমাদের জবান দ্বারা বলি, আমাদের গুনাহ মাফ হয়। এই জন্য মুর্শিদের নাম নিলে, হক্কানি রাব্বানি পীরের নাম নিলে গুনাহ হয় না, সওয়াব হয়, আমাদের গুনাহগুলা মাফ হয়। যেহেতু মনোহরপুর এলাকায় এত সুন্দর একটা মাহফিল, আমি সময়টা নষ্ট করতে চাই না প্রারম্ভিকা করে আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদের কাছে 2টা আয়াতের উপর তাকরীর করার জন্য। এ মুসলমান ইমানদার, একটু অন্তরের কানটা আগে শুনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে জানান করে দিলেন। আল্লাহ জানায় দেয়, বান্দা ও বান্দা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, তোমরা ঈমান আনয়ন করো আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি, এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরে তোমরা তোমাদের ধন সম্পদ দ্বারা, তোমাদের মাল দ্বারা, তোমাদের দেহ দ্বারা আমি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করো। ও আল্লাহ, আপনি কেন আমাদেরকে এই কথাগুলা বলতেছেন? আমরা যেন আপনার প্রতি ঈমান আনি, আপনার রাসূলের প্রতি ঈমান আনি, এবং আমাদের জান এবং মাল দ্বারা আমরা যেন আপনার রাস্তার মধ্যে জিহাদ করি। আল্লাহ কেন গো? আমার আল্লাহ কয়, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কয়, এটা তোমাদের জন্য ভালো এবং উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। এ মুসলমান, আপনারা সবাই আমার একটা কথার সাক্ষী দেন, আল্লাহ এবং রাসূলের প্রতি আমাদের প্রত্যেকের ঈমান আছে না নাই? ঈমান থাকলে আওয়াজটা জোর হইল। আপনারা কোন আল্লাহ এবং রাসূলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? মাশাআল্লাহ। আল্লাহ এবং রাসূলের প্রতি যাদের ঈমান আছে এরা কখনো নামাজ ছাড়েনি, এরা কখনো রোজা ছাড়েনি, এরা কোনো মানুষের পরের হক মাইরা খায়নি, এরা কোনোদিন সুদের টাকা খায়নি, এরা কোনোদিন ঘুষের টাকা খায়নি, এরা কোনোদিন পরের হক মাইরা খায়নি, না না না, কোনোদিন খায় না। বরঞ্চ এরা মানুষের কাছে তাদের সম্পদগুলা বিলিয়ে দেয়, জান বিলিয়ে দেয়, সম্মান বিলিয়ে দেয়, ইজ্জত বিলিয়ে দেয়। আল্লাহ, আপনি বলেন না তাহলে আমরা কেমনে গো আমাদের ধন সম্পদ আর জান মাল দিয়া আপনার রাস্তার মধ্যে আমরা যুদ্ধ করব, জিহাদ করব? শুধু শ্রেণী দিয়া মারামারি করলে যুদ্ধ না, তিনি বললাম ঠেকাইলে যুদ্ধ না, যুদ্ধ হইল নিজের মাল দিয়া, নিজের সম্পদ দিয়া, নিজের দেহ দিয়া ইসলামের জন্য কোনো কাজ করা, এটাও কিন্তু একটা যুদ্ধ। এ মুসলমান, কেমন করে যুদ্ধ করবা? এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি সূরা হাসরের একটা আয়াত তোমাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সরি, আল্লাহ বলে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয়, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম, তাদের নিজের কথা ভুলে গেছে, তাদের নিজের কথা ভুলে গেছে, আনফুসাহুম, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি, ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলে ঘোষণা করেছি। এরা কারা? এ মনোহরপুরের বাবা, লালমাই থানা, লালমাই থানার বাবা, আপনাদের এলাকার মধ্যে মসজিদ মনোহরপুরের গ্রামে কয়টা? 4টা বা 5টা 6টা, ধরলাম অনেকগুলো মসজিদ। বাবাজিরা আমার, মনোহরপুর গ্রামে যত মানুষ
তত মানুষ কিন্তু নামাজি না। কথা এটা যা কই আব্বা কই যা। আচ্ছা জান আমি ছুটি বিরানির সময় আইয়া মনোহরপুর গ্রামে যত মানুষ সব কিন্তু নামাজি না, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া যে গুনাহ আপনারা বলেন তারা জানে কি জানে না? রমজান মাস আসলে পর্দার তলে যায় যায় খায়, রোজা ছেড়ে দেওয়া গুনাহ আপনারা বলেন তারা জানে কি জানে না? মিথ্যা কথা বলা গুনাহ এটাও জানে, রাস্তায় হাইটা হাইটা মানুষের বদনাম করা গুনাহ এটাও জানে, পরের হক মাইরা খাওয়া গুনাহ এটাও যেমন জানে। মুসলমান শুনো, এই গুনার কারণে যে বান্দা ফাঁসে হয়ে যায় এটা কিন্তু বান্দা জানে না। শোনো রে আমার এই মনোহরপুর গ্রাম এলাকার বাবাজিরা, কোন মানুষ যখন ইবাদত না করতে করতে ওই মানুষটার ইবাদত না করার অভ্যাস তৈরি হয়ে যায়, গুনার কাম তারা জানে এটা গুনার কাম, গালি দেওয়া জানে গুনার কাম, হারাম খাওয়া জানে গুনার কাম, পরের হক খাওয়া জানে গুনার কাম। গুনাহ জানার পরেও বারবার বারবার গুনার কামটা বান্দা যখন করে, আহা বান্দা মনে করে আমারে কেউ দেখে না কেউ জানে না। আল্লাহর নবী কয় গুনারে গুনাহ যায় না, পরবর্তীতে কোনো মানুষ যদি আবার দ্বিতীয়বার গুনাহ করে তখন ওই মানুষটা ফাসিক হয়ে যায়। কি হয়? কি হয়? ফাসিক। ফাসিক। আপনাদের কষ্ট হইতেছে কোনো? ওয়াজ বুঝতেছেন আপনারা? আমি কিন্তু আমার ওয়াজের ধারা খুব বজায় রেখে ওয়াজ করি। হ্যাঁ, ইউটিউবে মোটামুটি যতটুকু দেখেন অতটুকু ঠিক আছে, কাটিং সেটিং যেটি দেন এটি ঠিক নেই। যেটা শোনেন সরাসরি ডাইরেক্ট শোনেন, আমি বিশ্বাস করি আপনারা এটা দিয়ে উপকৃত হবেন। এই নীল সাদ দোরালা, এই তুমি ঠিক এখান থেকে পিছনে যাও, তুমি এখান থেকে পিছনে যাও, তুমি পিছনে যাও যাও, কারণ আমি জানি তো মনোহরপুর এলাকায় ওয়াজ মাহফিল নাই যে শয়তান নাই, তোমার কাছে দায়িত্ব দিয়ে গেছি মোটামুটি। অনেক কষ্ট নিও না, জিকিরের সময় ডিস্টার্ব করছো তুমি, আমি চাই না ডিস্টার্ব করা। তোমরা যে মোবাইল নিলেও রাখছো এক একটা বোম, কিন্তু সব মোবাইল বন্ধ করো। কালকে সাইরে দিব জিএম সুন্নি এইচডি মিডিয়া চ্যানেলে অনলাইন, হ্যাঁ থেকে সাইলে আমরা দমকেন, আমি তো রাখ দিতেছি, সবাই যদি দমকা পড়ে আর মাহফিলে হইতো। আমি যে ওয়াজটা করতেছি একটু মনোযোগ দিয়ে, আমি আমার প্রত্যেকটা ওয়াজের লাগে একটু ফরি, একটু পয়রা ওয়াজ যে করি আমার কষ্ট হয়। আমি এখনো খুব কষ্ট করে আসছি, আমি 4টার দিকে বাইরে হয়েছি, সরি 3টার দিকে বাইরে হয়েছি, বাইরে আমার মাদ্রাসার কাজ শেষ করছি। ওই আমার আম্মা অসুস্থ, আজকে 7 মাসের উপর 8 মাস হয়ে গেছে, আমার নিয়ে ডাক্তারের কাছে গেছি মডার্ন হসপিটাল, ওখান থেকে বাড়িতে দিয়া এরপর আপনার এখানে আইছি। আমার খুব কষ্ট হয়, তো মোটামুটি বয়স কম অনুযায়ী প্রত্যেকদিন মাহফিল করার কারণে আমি অল্প বয়সে জোয়ান বয়সে বুড়ো হয়ে যেতেছি, কথা বুঝছেন? তাই আমি মনে করছি কটা খাইয়া এরপর স্টেজে উঠবো, ওয়াজটা আরো কেজে কাসুজালের এজি গেলে মাহফিলাম কি আর আরেকটা আছে না, তো কেমন দিলেন যে আপনি তাড়াতাড়ি আউনের লাগি কি বইটাল, তো বেড়া লোকে তো এটা আমার ফর হইব মাদ্রাসাত গেলে। তো গুনার কাজকে যারা গুনাহ মনে করে করে প্রথমবার তারা ফাসিক হয়ে যায়। কি হয়? ফাসিক কেন হয়ে যায় একটু শুনো। ওই ফাসিক মানুষ কোন দোয়া করলে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ফাসিক মানুষের দোয়াগুলা ইবাদতগুলা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকে। দ্বিতীয়বার যখন বান্দা গুনার কাজকে গুনাহ মনে করে আবার গুনাহ করে, তখন ওই বান্দা গুনাহ করার কারণে হয়ে যায় বান্দা নেফাকি করে। নেফাকি, আর নেফাকি যার মধ্যে থাকে তাকে বলা হয় মুনাফিক। কি বলে? বেশি বেশি নামাজ যারা ছেড়ে দেয় এদের মধ্যে মুনাফিক বেশি তৈরি হয়। এদের মধ্যে বেশি বেশি নামাজ যারা ছেড়ে দেয়
এদের মধ্যে মুনাফিক বেশি তৈরি হয়। বেশি বেশি ইবাদত যারা ছেড়ে দেয় এদের মধ্যে মুনাফিক বেশি তৈরি হয়। বেশি বেশি গুনার কাম যারা যারা করে এদের মধ্যে নেফাকি তৈরি হয়। এই নেফাকির কারণে বান্দা মুনাফিক হয়ে যায়। মুনাফিকের দরজাটা যখন এক এক করে বান্দা তিনটা দরজা মুরতাদ জিন্দিক নেফাকি তিনটা দরজা পাড়ি দিয়া ফেলে। এবার বান্দা কুফরি করে, কুফরি। বান্দা নামাজ পড়ে না, নামাজ পড়তেও বান্দার কাছে ভালো লাগে না। বান্দা রোজা রাখে না, রোজা রাখতেও বান্দার কাছে ভালো লাগে না। বান্দার অঢেল পরিমাণ সম্পদ, বান্দা যাকাত দেয় না, যাকাত দিতেও বান্দার ভালো লাগে না। তখন বান্দা মনে করে নামাজ পড়লে আর কি হবে, রোজা রাখতে আর কি হবে, ইবাদত করলে আর কি হবে। তখন বান্দা ইবাদতের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে যায়। তখন বান্দার অন্তরে কুফরি হয়, কুফরি। ওই কুফরির কারণে বান্দা কাফের হয়ে যায়। আর এই কাফের যারা হয়ে যায় বন্ধুরে, এরা যদিও কবরের মধ্যে পার পাবে, কিন্তু হাসরের ময়দান থেকে ওই বান্দাগুলা যখন ফুলসিরাতের পারে চলে যাবে, ওই বান্দাটা বড় কষ্ট পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ফুলসিরাতের পারে বান্দাটা কেমন কষ্ট পাবে আপনি বলেন না। বলে ফুলসিরাত এমন কঠিন জায়গা, ওই ফুলসিরাতের মতো কঠিন জায়গায় যাইয়া বান্দা ক্রন্দন করা শুরু করবে, বান্দা কান্না করা শুরু করবে। এ মনোহরপুরের বাবা, কেন কানবা জানো? কেন কানবা জানো? কারণ ফুলসিরাতের নিচে আমার আল্লাহ তাআলা একটা জাহান্নাম বানাইছে, জাহান্নাম। দুনিয়ার যে পুল দেখতে পাও, ব্রিজ দেখতে পাও, ওই ব্রিজ আর পুলের সাঁকুর নিচে দিয়া নদী আর পানি যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা ফুলসিরাতটা যখন বানাইবো, ফুলসিরাতের নিচে দিয়া জাহান্নামের অতল গহ্বরের জ্বলিত সীসাগুলা ঝালাই করে করে পাঠাইবে। আগুন গলতে গলতে ওই জাহান্নামের ওই ফুলসিরাতের নিচে দিয়া যাবে। বান্দা বড় অবাক হয়ে যাবে, বান্দা বড় হতাশাগ্রস্ত হয়ে যাবে। ওই ফুলসিরাতে পুলটা এমন চিকন হবে, একটা চুলকে 70টা টুকরা করলে যত চিকন হবে রে, ওই ফুলসিরাত এমন চিকন, একটা তরবারি যত ধারালো, ফুলসিরাতের পুলটা তত ধারালো। একটা মানুষ যখন মুনাফিক, ফাসিক, মুরতাদ, জিন্দিক হইয়া তার পাওটা ফুলসিরাতের উপরে রাখবে গো, ওই বান্দার দেহটা শিলা শিলা হাবিয়া নামক দুজখের মধ্যে পড়বে। এ আমার দাড়ি পাকা মুরব্বি আব্বাজি, আল্লাহ জানে দেয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ দুনিয়ার কোন কাফেররে ডাক দেয় না রে, দুনিয়ার কোন মুশরিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন মুনাফিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন বেনামাজিরে ডাক দেয় না, হারামখোররে ডাক দেয় না। আব্বাজি এই হাতটা দিয়া ওযু বানাইয়া, মুখটা দিয়া কালেমা পইরা, মুখের মধ্যে যে ওযুর পানি দিয়া ডলা দিয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া নিজের ইমানদার প্রমাণ করছো।
আমার আল্লাহ তাআলা ওই ইমানদারের দাম বড় বাড়াইয়া দিছে, ইমানদারের সম্মান বড় বাড়াইছে, ওই ইমানদারের বড় দাম রে দাম, ওই ইমানদারের বড় সম্মান। যুবক, মুরব্বী, বাবা, ছোট ছোট বাচ্চারা, একটা বার ইমানের মাপকাঠিটা দিয়া মাইপা দেখো ইমানটা তোমার ঠিক আছে কিনা। আল্লাহ কোরআনুল কারীমের যত আয়াতে বড় সম্মান করে ইমানদারদেরকে, মুমিনদেরকে ডাক দেয়। আল্লাহ কয় মুমিন, ও মুমিন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হুজুর, তারা না মুমিন, তারা কেন আল্লাহরে ভয় করবে গো? ওগো পর্দার অন্তরালের মা, শোনো, মুমিনদেরকে শয়তান বেশি বেশি ধোঁকা দেয়। যেটা হারাম করে এটার সঙ্গে শয়তান থাকে না, যেটা নামাজ পড়ে না বেনামাজি এটার সঙ্গে শয়তান থাকে না, যেটা পরের হক মাইরা মাইরা খায় এটার সঙ্গে শয়তান থাকে না। বলে হুজুর বলেন কি, বলেন কি? কারণ এটা হারাম খাওয়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, নামাজ ছাড়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, পরের হক খাওয়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, মানুষের সঙ্গে সন্ত্রাসী করতে করতে নিজেই শয়তান হয়ে গেছে, নেশা করতে করতে নিজেই শয়তান হয়ে গেছে। আল্লাহ কই ইমানদার, শয়তান আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হইছে, আমার কাছ থেকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত নিছে। যতদিন পর্যন্ত আমার কোন ইমানদার বান্দা দুনিয়াতে থাকবে, শয়তান তাদের রগরেশায় ঢুইকা ঢুইকা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, রক্তের শিরায় উপশিরায় ঢুইকা ঢুইকা শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা ইমানদারদেরকে সতর্ক করছে, ইমানদার আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, তোমরা তাকাও নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের পূর্বের দাদারা, তোমাদের বাবারা, তোমাদের আত্মীয় স্বজনরা যে কবরে চলে গেছে, তারা যদি ভালো কাজ কইরা কবরে যায়, তারা কবরে বড় ভালো থাকবে, বড় আরামে থাকবে, বড় শান্তিতে থাকবে। আর যদি বাদ কাজ কইরা কবরে যায়, তারা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শিকার হয়ে যাবে। আল্লাহ কই ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কই মুমিন, আবার তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো। আল্লাহ কেন গো? ওয়াইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে জানি। উপর দিয়া টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, দাড়ি রাইখা যেই বেটা মসজিদে নামাজ পড়ে আবার মুমিন পরিচয় দেয়, বাহিরে আইসা সুদের টাকা লাগায়, এটা মুমিন না, এটা নাম্বার 1 বাটপার। আসেনি জাহাঙ্গীর ভাই কোনটা? শামীম রাজার ওয়াজ সবাই পছন্দ করে না, দেখবেন আগামীকালকে দোকানে আমার বিরোধিতা করতেছে একদম। এরা আমার আকীদার না, অন্য আকীদারও না, এরা এলাকার সূক্ষ্ম জিনা। শামীম রাজার কওমি কও, জামাতি কও, আলে হাদিস কও, সবাই মোটামুটি পছন্দ করে। কে লেগে করে জানো নি? কারণ শামীম রাজার মাঝে বেয়াদবি নেই। কিন্তু আমার বিরোধিতা করে সুদখোরেরা, ঘুষখোরেরা, হারামখোরেরা, বায়বাতিদের জমি যারা দখল করে খাইছে, এরা আমার বিরোধিতা করলেই কি না করলেই কি রোজার আগের দিন পর্যন্ত খালি নাই। নির্বাচনের কারণে যদি 2-1টা ক্যান্সেল হয়, আমি হসপিটাল বয়ে বয়ে তফসিলটা চাইতেছি, কইতেছে যে নির্বাচন 12 তারিখ, 10 তারিখ থেকে 48 ঘন্টা আগে সব বন্ধ। আমি চিন্তা করছি ওয়াজও বন্ধ, তার মানে দেখিতা চলে। এবার আপনারা বলেন, সমাজে এমন দাড়ি টুপিওয়ালা সুদখোর আছে না নাই? আমাদের কয় ফ্যান্ডেলও আছে, দিয়ে জোর হইছে না, সবাই কয় না। আপনারা বলেন, এমন দাড়ি টুপিওয়ালা সুদখোর সমাজে আছে না নাই? দাড়ি টুপি আর পাঞ্জাবি লাগে হারাম খায় এমন হারামখোর আছে না নাই? সুন্দর টুপি লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ে বায়বাতিদার জমি দখল কইরা খায় এমন সিটার আছে না নাই?
50 টাকার চায়ের কাছে বেচা নিজের বেচা দিয়া বিচার বালাডারে উচিতটারে ঘুরিয়া দেয় এমন হারামখোর বিচার কন্যাওয়ালা সর্দার মাতাব্বর সমাজে আছে না না? ওই আবেটা কো হুজুর ওয়াজ দেখবার মনে কমন ঠিক না? তিন বছর ঘুরে হয়েছে। আচ্ছা ওয়াজ কি কামে লাগবো? ওয়াজ হলো ফুলসেরা। ওয়াজ কি? আচ্ছা আপনি চিন্তা করেন যে হারাম খেয়ে ফুলসেরাতের সামনে দিয়ে কি ছিলেন না ছিলেন এক বিষয় বইরা পরীক্ষার হলে না গেলে এমনি তো হুতা সুইটা দা আর এ পরীক্ষার হল এটা বহুত পরে এ ফুলসেরাতের সামনে গেলে আর অবস্থা কি হবে? মহিলারা চিন্তা করতেছে হুজুর দিয়ে আমরা ওয়াজ আজকে করতেছে না আইতাছে সামনে কি তো কবেটা দূর আই হাত কেন আমরা দাওয়াত দিয়ে জানি আমি মনোরপুর ভাইরাল হয়ে গেছে আমি জানি। এই মানুষগুলা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এরা যে খারাপ এটা জানেনি এরা জানে না বলে না বলে এরা যে খারাপ এরা জানেনি। আমার বুঝতে বড় কষ্ট হয় এ সুদ খায়া ঘুষ খায়া হারাম খায়া কেমনে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় লম্বা লম্বা কথা কয় এদের কি একটু শরমও লাগে না? কুত্তা চিনেন আপনারা? কুত্তা কুকুরে দেখবেন যখন প্রস্রাব করে একটা বালা দেয়াল টোয়ায় বালা একটা গাছ টোহায় বালা একটা ফিলার টোহায় সুন্দর করে ফিলারটার লগে দেয়ালটার লগে ফাঁড়াল কি দিয়ে আর পরে সারে কথা কয় না। কোন মানুষ দেখলে প্রস্রাব অর্ধেক ফালাই দিয়ে দৌড় মারে কথা কয় না কা ঠিক না বেঠে? আমার মনে প্রশ্ন যারা হারাম খায় যারা সুদ খায় যারা পরের হক মেরে মেরে খায় এরা তো এলাকার ভালো মানুষ নামাজি মুত্তাকিদেরকে দেখলে পলে পলে যাওয়ার দরকার। এদের শরম নাই লজ্জা নাই তার মানে বোঝা যায় কুত্তার শরম আছে হারামখোরের সুদখোরের শরম নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? কুত্তার শরম আছে সুদখোরের শরম কুত্তার শরম আছে ঘুষখোরের শরম কুত্তার শরম আছে হারামখোরের শরম। আমনে দি যা নাই কোন আমনে কইলে তো ফ্যান্ডেলটা কাঁপবো নিয়ে জোয়ান মানুষ জোরে কইতে হবে। এই বেড়িয়া মনোযোগ দিয়া শুনেন, বেড়াইতে সুদের ব্যবসা করলে এলাকার মানুষের সুদখোর কইব। এখন আর বেড়াইতে করে না, বাড়িতে বেড়িয়েতে করে। এমন বেড়িয়েতে সুদখোর আছে না নাই? আপনার কাছে যদি কয় কাকা ইয়া ওই বিপদে হয়ে গেছি 10,000 টাকা একটা সপ্তাহ লেগে ওই আর কাছে তো নাই, তো শাশির কাছে চা হেতির বইনে দিছিল 4 টাকা লেগে। এমন বইনের কথা কইয়া বাবির কথা কইয়া সুদের উপর টাকা লাগায় এমন বেড়িয়াই তো সমাজে আসেনিও। কইতাছি মনোহরপুরের মানুষ এলাকাতে সুদে টাকা লাগাইলে মানুষ সুদখোর কইব। এ কথা চিন্তা কইরা খেতে দিয়া ফাত্রে দিয়া জমি বেচা 10 লাখ টাকা ব্যাংকে এককালীন 10 বছরের লাগা রাইখা দিয়া নাম দিছে এফডিআর। এমন ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না নাই? আপনারা যদি জিঙ্গা কাকা আমরা তো কোনো কামাই রুজি নাই, আপনি চলেন কেন? আল্লাহ তাআলা সিটার কোন আল্লাহ তাআলা সুদের টিয়া দি ব্যাংকে না আল্লাহ হয় আপনাকে ব্যাংকে না রাখছে তো আল্লাহ তাআলা কেমনে? এটা সুদ না, এটার নাম ইন্টারেস্ট। এটার নাম
কইছে বহু মৌলবী সাহেবরা মুনাফা। নাম কি তা? যে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের উপরে চলে এই দেশে বুঝি মুনাফা চলে। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। হুজুর এটা কোনটা? দেখবেন রাত্রবেলা কানে কানে কয় যা কামাই করো সব হইতো খরচ করে লাও, আমরার ফোলাডার মাইয়াডার তো ভবিষ্যৎ আছে, আয়ো না আমরা একটা ডিপিএস করি। এমন ডিপিএস মার্কা সুদ করো আছে না না? বাড়ি বাড়ি হুন্ডা দিয়া বেরিয়েতে আইয়া কালেকশন করে লইয়া যা। কথা কন না কা? এটা চিন্তা করতেছে ওয়াজটা কেমনে জানি আমরা এলাকার সব ডিমান্ডের উপরে পড়তেছে। আসেনি? আছে আছে আব্বাজি শুনো রে, আমরা এলাকার 100 না বিশ্বরোড না, এটা লগে দিয়া যাইলে ওই বাকরাবাদের লগে আর কু ধনপুর চিনছে বলে। আলহামদুলিল্লাহ আমরা যে চিনছেন এটাই আমার খুব ভালো ভাই। তা আমরা এলাকার সুখ থুরের ছোট্ট একটা ওয়াকিয়া শোনায় কার গুজারি বোঝনের লাগে আর কি, কারণ সুৎসুর তো জানে এক লোক এর থেকে 5 লাখ টাকা লইছে। হাওলা কয় লাখ? প্রতি লাখে বছরে 30,000 কম হয়ে গেছে নাকি? না না ওই তেল হয়েছে যে এটা কইতেছে আর কি। প্রতি লাখে 30,000, তাহলে 5 লাখে বছরে 1.5 লাখ আইতেছে। আমার কাছে আপনি বুঝতেছেন না আমি কেমনি হিসাবটা মিলাইতেছি। এটির ব্যাপারে তথ্য আমার কাছে আছে তো। হ্যাঁ তুমি এখান থেকে কও বিরিয়ানির সময় আইও, আমার লাগতো না তোমার মতো শ্রোতা। এরা বুঝতেছে না তো ওয়াজে কি একটা আরাম হইতেছে আর মজা হইতেছে মানুষ। এ জায়গা দিয়া আগুন জ্বলতেছে, তুমি এন দিয়ে ঠিক আছে কও, তুমি শীতে মরো কামডা। হ্যাঁ সুদের টাকা নিছে 5 লাখ টাকা, বছরে 1.5 লাখ। সুদের টাকা হইতে হইতে হইছে 12 লাখ, 12.5 লাখ। সুদে আসলে মিলায়া কয় বাতিগা আরো 1 বছর যদি থাকে তাহলে আরো 1.5 লাখ বাড়লো, বেটা 13.5 লাখ। আমি কইলাম হ কথা সত্য। চাচারে এখন বাপের দিন একটা বিডা আছে আমার, মাত্র 1.5 ঘন্টা বেচতাম। কি লেগেও যদি এটা বেশি বেচা তার সুদের টাকাটা দিমু, সুদের টাকাটা দিতে পারলে তাইলে আর সুদের টাকাটা আর বাড়বো না, বাহি যেটা থাকবো ক্ষেতের মাঝখানে অল্প একটু জায়গা কিনে ঘর করে থাকতাম পারমু, সুদের টেহার জ্বালা থাকতো না। আমি বালা কথা কয় কাকা তার লোকে হিসাব করার পরে তারে আমি কইলাম এ 12 লাখ 12.5 লাখ টাকা তাইকা তুই আমার আল্লাহর রাস্তায় একটু উপরের 2-2.5 লাখ টাকা একটু মাফ কইরা দে, নিচে 5 লাখ, তুই 5-এর ডাবল 10 লাখ লয়া যা। কাকারে হে আমার এমন একটা উত্তর দিছে, হে আমার জবাব দেয় যে আমি যদি তোমার কাছ থেকে 2 লাখ টাকা কম নেই, আমি যে সুদ খাই আল্লাহ কি কবরে আমার একটা বাড়ি কমাইয়া দিব? আমরা গ্রামে একজন কইছে মানে এত সুদের টাকা খায় এটা তো জানেন। হ্যাঁ কয় শোনো, আমি যে সুদের টাকা থেকে 2 লাখ টাকা কম নিমু, আল্লাহ কে আমার এটার লাগে ফেরেশতা বাড়ি একটা কমাইয়া দিব? কয় না বাতিজা জানো এ কথাটা যখন কইছে এমন টাইমে আসরের আজান দিছে, আমি তার ঘর থেকে বাইরেছি, তারা দেখলাম পকেট থেকে টুপিটা বাহির কইরা ফু দিয়া কত সুন্দর মাথায় লাগে আমার লগে আইটা আইটা সমনির দিকে আয়া মসজিদে ঢুকছে। এমন সুদে টেহা লাগায়া মসজিদের ভিতরে সেজদা দিয়া কপাল কালা বানাইনা মুসল্লিও লালমাই থানাতে আছে না না? সব দেশে। আমরা গ্রামের কাহিনী তো কইলাম। সুদখোর শোনো, হারামখোর শোনো রে,
পরের হক খাওয়াইন না শুনো আমার নবী কয় আমি নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছে একটা নিদর্শনের নাম জান্নাত একটা নিদর্শনের নাম জাহান্নাম আমি নবী যখন জাহান্নাম দেখছি আমি দেখছি রে জাহান্নামের মধ্যে এক জাতের মানুষ দেখা যায় যেই মানুষগুলার পেটগুলা কালবুয়ুতিন একবারে দেখতে গরের মতো লাগে নবী গো তারা কারা বলে যারা টেহা দিয়া টেহা বাড়াইছে ওই সুৎখোরদের পেটগুলা কালবুয়ুতিন গরের মতো আমি নবী দেখছি রে এদের পেটের মধ্যে লম্বা লম্বা ছোট ছোট দুইটা শিংওয়ালা সাপ এদের কলিজাতে এমন জোরে কামড় দেয় কলিজা পর্যন্ত শিরা শিরা পড়ে আমার নবী কই উম্মত ওই ফুলসে রাতের কিনারাতে এমন হারাম করবে নামাজিরা যখন আটকে যাবে গো আমি নবী ওই উম্মতের লইয়া বড় ভয় পাই মায়ার নবী আপনি নবী বলেন গো ওই জাহান্নামের মধ্যে যখন তারা পড়বে কতদিন আগুনে জ্বলবে গো নবী আমার জানে যায় একদিন দুই দিন না কমপক্ষে 3000 বছর কয় হাজার দুনিয়ার একদিন দুনিয়ার কতদিন যে হাসরের ময়দানের একদিন বেহিসাব অনেক মত 3000 বছর যখন ওই বান্দা গুলারে জাহান্নামে পুরাইবো ওই বান্দা গুলা জাহান্নামের মধ্যে এমনি থাকবে না নবী আমার কয় উম্মত জাহান্নামের আগুন রে 1000 বছর আল্লাহ লাল কালারের রাখবো ওই লাল আগুনের মধ্যে বান্দারে বারবার পুরাইবো একবার পুরাইলেই তো আপনার দেহ পুরা সারখার কিন্তু কেন বারবার পুরাইবো সাহাবায়ে কেরাম প্রশ্ন করাতে নবী আমার জবাব দেয় বান্দা গুনাহ একবার করে নাই বারবার করেছে বান্দা হারাম একবার খায় নাই বারবার খাইছে বান্দা পরের হক একবার মারে নাই বারবার মারছে এই জন্য বান্দা জাহান্নামের আগুনের মধ্যে বারবার পুড়তে থাকবে বান্দার দেহ চুরমাচুর হয়ে যাবে দেহ আমার চুর মাচুর গলে পচে যাবে শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মাটির দেহ মাটি খাবে মাটির দেহ মাটি খাবে কেউ হবে না রে আপন কেন বান্দো দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ বলেন মন আমার কেন বান্ধ আব্বাজি বলতে কি আপনাদের কষ্ট হবে একটু মোহাব্বতে বলেন না একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দমে সবই রবে তুমি যাবে
সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান রে মন আমার কেন বান্ধ মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটি রোপর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ রে মন আমার কেন বান্ধ হারাম টাকা দিয়া বিল্ডিং মানে কবরে যাইবা 1000 বছর জ্বলবা লাল রঙের আগুনটার মধ্যে 1000 বছর জ্বালানোর পরে ওই বান্দার দেহটা গলে গলে পড়বে। এবার আমার আল্লাহ 1 বছর পরে আগুনের রংটারে এবার সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব, ধোঁয়াওয়ালা। ব্রিক ফিলের উপর দিয়া প্রথম আগুনটা দিলে যে ধোঁয়াটা বাইরে ঠিক এমন সাদা ধোঁয়াওয়ালা, সাদা ধোঁয়াযুক্ত আগুন। ওই আগুনে বান্দা আরো 1000 বছর জ্বলবে। কয় হাজার হইল? 2000। এবার 1000 বছর 2000 বছর পরে ওই আগুনের রংটারে কালো ধোঁয়ার পরে কালো ধোঁয়াযুক্ত বানায়া দিব 3000 বছর। হুজুর সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে 72 জন 70 জন আহলে সুফার সদস্য তো, ইয়া রাসূলুল্লাহ বান্দারে কি এর পরে কি মুক্তি দিবে না? কোথায় দিবে বান্দারে? আমার নবী বলে উম্মত শুনো, ওই বান্দাটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো 3000 বছর জ্বালায়া। আমরা না কথার কথায় কই কত সুন্দর, মানুষে কবরে গেলে 3টা প্রশ্ন করব, মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। হে হারা জীবন হারাম কাছে আরো বুঝি প্রশ্ন করব কবরে। জি না, যারা এমন হারাম কাজ করতে করতে প্রথমে ফাসিক মুরতাদ জিন্দিক নেফাকি মুনাফিক কাফের হয়ে গেছে, এরারে কবরে 3টা প্রশ্ন করবে না, ডাইরেক্ট জাহান্নামে। আল্লাহু ডাইরেক্ট খালি আমরা 3টা প্রশ্ন করে লেব না। আরে আমার মনোহর প্রোগ্রাম এ লালমাই থানার বাবারা শুনো, অন্তরের কান লাগায়াম। বান্দাটারে জ্বালায়া পুরে যখন ছারকার করে বান্দারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবে, ওই বান্দাটা তখন 3 বার বলবে মুয়ে মুয়ে মুয়ে। 3 বার বান্দা বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় নবী গো তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী কয় ক্বালা নাম, হ্যাঁ পানি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো কেমন পানি দিবে? বলে দুনিয়ার কোন সাধারণ পানির মতো পানি না রে, অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুড়ে যে রক্ত পুঁজগুলা হইছে, যেগুলারে হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবাল, ওই তিনাতুল খাবাল গুলা বান্দারে দেওয়া হবে পান করার জন্য। ও বান্দা তখন কি তোমরা তা পান করবা? নবী আমার কয় শুধু পানি দেওয়া হবে না,
তারা যে পানির পাত্রটার মধ্যে করে পানি দিব, আমরা দুনিয়ার প্লাস্টিক মেলামাইনের গ্লাসে করে, স্টিলের গ্লাসে করে, কাঁচের গ্লাসে করে পানি খাই। আল্লাহর নবী কয় গরম একটা লোহার গ্লাসের আগুনের মধ্যে জ্বালাইলে আগুনের কয়লার রংটা যেমন লাল হয়, ওই এমন টকবগে লাল গরম একটা লোহার পাত্রের মধ্যে করে বান্দারে রক্ত আর পুষ গুলা দিবে বান্দা পান করার জন্য। নবী গো, বান্দা কি তখন ওই রক্ত পুষ পান করবে? কি দুর্গন্ধ বলা পানি। বলে 3000 বছর জ্বলার কারণে, বান্দাটার তাকাসুরে জাগানোর ডাকদার পরানোর কারণে, বান্দার ভয়ে একবারে কলিজাটা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে। বান্দা ওই পানিগুলা তাদের জিহ্বাতে ঢেলে দিবে। জিহ্বাতে ডাইলা দেবার সাথে সাথে ওই বান্দার জিহ্বাটা পুইরা, পেটের নারী বুড়ি গুলা পুইরা বান্দার প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া বের হবে। ও নবী গো, এমন কঠিন শাস্তি কি তাদেরকে দেওয়া হবে? বলে হে, শাস্তি দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন, যারা মুমিন, যারা ভালো, যারা সত্যের পথে ছিল, যারা হকের পথে ছিল, নবী গো, এদের পরিচয় কি আপনি বলেন গো? এরাও কি ফুলসিরাতের সামনে দেয়া হাবিয়া নামক দোজখে পড়বে? ওই না না না, এরা দোজখে পড়বে না। নবী গো, কেন? বলে তারা বিসমিল্লাহ বলে ফুলসিরাতের পুলে পা রাখবে, আলহামদুলিল্লাহ বলে ফুলসিরাত পার হয়ে যাবে। নবী গো, তারা কারা? আমার নবী আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল। আল্লাহু আকবার। নবী আমার কয়, নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ও মুমিন, ও নামাজি, ও হালাল পথে চলনেওয়ালা, ও মুত্তাকি, ও মুসলিম, ও আবেদ, তোমাদের জন্য সুখবর। সাহাবায়ে কেরাম কান্দে আর কই, নবী গো, কি পুরস্কার দিব একবার বলেন না। নবী আমার এবার তেলাওয়াত করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুখবর কি বেনামাজির লাগা না নামাজির লাগা? ইমানদারের লাগা না বেঈমানের লাগা? সিদ্ধান্ত আপনার। আর নামাজি হইবেন না বেনামাজি, রোজাদার হইবেন না বেরোজগার, ইমানদার হইবেন না বেঈমান হইবেন, সিদ্ধান্ত আপনারা। কি নাই কইতাম নামাজি হইতে, আর দরকার নাই হেরারে কোন। আমি কইছি নামাজি হইলে কি পুরস্কার, বেনামাজি হইলে কি? এর যেটা ভালো লাগবে সেইটা বাচ্চা নিবে। এরপরে কবরে গেলে কইব কামা তা দিন তুদান, যেমন কর্ম। তুমি নামাজ পড়ছো না, তাহলে তোমার তো কোরআন থেকে আল্লাহ জানাই দিছে তুমি দুজকি, তুমি হারামখোর, তুমি দুজকি, তুমি নামাজি, তুমি মারহাবা। এখন আপনি মনে করেন একটা জান্নাতের দাম 10,000, মনে করেন, সাইন এটা আবার ফেস লাগাই না, এটা কাটতে কাটতে ঝামেলা লাগে। মনে করেন 10,000 না, এটা দিয়ে বোঝাইলে ফেস লাগাই নেবো, পরে দরকার নেই। লাল নাই বাগমারা বাজার আপনি একটা দোয়ান ভাড়া লইবেন, ভাড়া হইলো মাসে 10,000। এখন আপনি কি এই দোয়ানটা না দেখে রাজি হয়ে দেবেন গা? কথা না, দোয়ানটা কদ্দুরা, শাটারটা কয় শাটারওয়ালা না দেখে আপনি রাজি হয়ে দেবেন? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের লোভ কত দেখাইতেছেন, এ জান্নাত কেমন? মারহাবা কয় না, মারহাবা। এই জান্নাত কেমন, কত আরামদায়ক, কত মজা, এটা একটু বলেন না। নবী আমার কয়, এই মুমিন ইমানদারদের জান্নাত। কয়টা বাজে? বেশি সময় হয়ে গেছে, ওই আপনার কাছে মাত্র। হ্যাঁ ঠিকই আছে।
আচ্ছা আমি আমার ওয়াজ আমার বাইলে হালাই দেব। এই ইমানদারের জন্য আমার আল্লাহ জান্নাতের সুখবর দেয়, কেমন শুনো। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা পুরস্কার দিব জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। বিশাল ফুটবল খেলা, ওই খেলার মধ্যে ট্রফি দেওয়া হবে একটা মোটর সাইকেল। বিশাল দুনিয়ার 50-60 বছরের জিন্দেগি, এই জিন্দেগি কাটায়া কবরে গেলে পুরস্কার দিব জান্নাতুল আদন। দুনিয়ার খেলা না মিয়া, এটা আখিরাতের খেলা। দুনিয়াতে চলছে এ দুনিয়া, আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। ধান ফাগুন মাসে লাগান, আবার 4 মাস পরে ধান তোলেন। কিন্তু আব্বাজি আগুন মাসে ধান লাগা, আমি কোনো বুঝি নাই, দিব না, চাষ করছি না। আষাঢ় মাসে লাগা কেন? আষাঢ় মাসে লাগা তোলে কোন সময়? অগ্রহণে তোলে, আগুন মাসে তোলে। আষাঢ় মাসে লাগা, আগুন মাসে তোলে। দুনিয়া সরিষা লাগাইবেন, আখিরাতে দিয়ে এটা ভোগ করবেন। আর দুনিয়া ও মাজরাতুল, দুনিয়া আখিরাতের মাজরা, চাষের জায়গা, শস্য ক্ষেত্র। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের কথা যে বললেন কেমন নবী গো? তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত রে, ওই জান্নাতের নিচে যে আমার আল্লাহ তাআলা একটা নদী বসায়া দিছে, যেই নদীর পানিতে হাউজে কাউসারের পানি থাকবো, যেই নদীর পানিতে সারাবান তাহুরা থাকবো, যেই নদীর পানিতে জান্নাতি দুধ আর মধু থাকবো। ও নবী, আপনার উম্মত কতদিন থাকবো গো? নবী কয় খালিদিনা ফিহা, আমার উম্মত ওই জান্নাতে চিরস্থায়ী হইয়া থাকবো। কয় আবাদা, বের হতে চাইবে না। নবী কারা গো তারা? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহর প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। ওগো মায়ার নবী, আপনি নবী বলেন না কারা আপনার আল্লাহরে খুশি করছে? নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যারা আমার দুনিয়ার জমিনে সন্তান হইয়া তারার মারে খুশি করছে, তারার বাপরে খুশি করছে, তারাই ওই জান্নাতে থাকবে। আমি জানি না রে, এই মাহফিলে কত সন্তান বসে গেছ, তোমরা তোমাদের মা বাপরে ভাত দাও না, মা বাপরে কষ্ট দাও, মা বাপরে জুদা করে দাও। তোমাদের মা বাপ তোমাদের কাছে চায়া চায়া খানা খাওয়া লাগে। এ সন্তান, তোমরা যারা তোমাদের মারে ভাত দাও না, বাপরে খানা দাও না, ধমক দাও, গলায় কথা কও, দাও তোমাদের বাবা মার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগায় তোমার পাওটা পরিষ্কার করে দেই। কারণ কি জানো? শুধু শামীম রেজা না, লালমাই উপজেলার সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ যদিও করাও, যদি তোমরা তোমাদের মা বাপরে ভাত না দাও, আল্লাহর কসম, আম্মা আব্বা যদি তোমরারে মাফ না করে, আমার আল্লাহ তোমরারে মাফ করতো না। সন্তান রে, বিয়া করার পরে 2-3 ভাই জুদা জুদা হয়ে গেছ, মা বাপরে আলাদা আলাদা খাওয়াও। সকালে এক বেলা খায়, দুপুরে এক বেলা এক ঘরে খায়, রাত্রে আরেক ঘরে খায়। তোমার ঘরে তোমার মা বাপের খানা যখন, তোমার ঘরে ভালো কোনো খানা রান্না হয় না। ও সন্তান, তুমি মক্কা মদিনা যাইবা হজ করতে, মসজিদ বানাইবা নামাজ পড়তে, আল্লাহর কসম রে, এই টাকা পয়সা ধন সম্পদ সব তোমার বিফলে। ওয়াদা করো,
কেউ যদি মা বাপরে মন জুদার আলাদা করে থাকো, আজকে মনোহরপুরের মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গোলাতে ধরবা, ধরে বলবা মা ও আব্বা জান আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আব্বা গো আর কোনোদিন আপনারা দমক দিতাম না, আম্মা গো আর কোনোদিন আপনারা খানা না দিয়া থাকতাম না, 2-3 ভাই খাওয়ানো লাগবে না, আমি সন্তান একা আপনারা খানা খাওয়াইমু। মা বাপ যতক্ষণ পর্যন্ত তোমার বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। মা বাপ যদি রাগ হইয়া যায়, আমার নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। হায়রে সন্তানেরা ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি 2 ঈদের সময় আমরা মা বাবার পা ধরে সালাম হইতো করি না। এ সন্তান মা বাবার পা ধইরা মাপ চাইলে, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আল্লাহর কসম করে বলি রে, আমার আল্লাহ তোমাদের দাম ইজ্জত সম্মান বাড়াইয়া দিব। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়, জানো রে, যদি আগামী কালকে মনোহরপুরের কোন দোকানে বইসা কোন দাড়ি পাকা মুরব্বীরে বলতে শোনা হে হুজুর আমার ওয়াজটা শোনার পরে আমার ফুতে বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই। আরে মা বাবার পায়ে ধরা না, শুধু মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে শিরিক হবে না, বেদাত হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের স্বাদ পাওয়া যায়, আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। এ মনোহরপুরের যুবক, এ মুরব্বী বাবা, আমি কামেল পরীক্ষা দিয়া মাস্টার ফাইনাল কইরা অল্প কিছুদিন পরে আলেমী দিন হইয়া যাব, কিন্তু জানো রে আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না। আমি আমার মা বাবার পায়ে যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার পর থেকে আমার আল্লাহ তাআলা আমার দাম বাড়াইছে, আমার সম্মান বাড়াইছে। আমি দেশ বিদেশে কত জায়গায় ওয়াজ মাহফিল করি। সন্তান রে, মা বাপ যদি মইরা যায় এই রত্নগুলার যত্ন করতে পারবা না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। ওয়াদা করো মা বাবার কাছে মাপ চাইবা। আম্মা আব্বা যদি রাগ হইয়া যায় আমার আল্লাহ রাগ হইয়া যায়, আম্মা আব্বা যদি খুশি হইয়া যায় আমার আল্লাহ খুশি হইয়া যায়। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। এ সন্তান মা বাপদের কবরে চলে গেছে, একটা বার ওই মা বাবার কথা স্মরণ করো। আমি জানি না রে মনোহরপুরের কত মহিলারা জানিয়ে যে তারার মা বাপরে হারাইয়া ঘরের কনারে কনারে বয়া বয়া ওয়াজ শুনতাছো। চিন্তা করে দেখছুনি আব্বা দামি কোনো খানা খাইছে না, তোমারে খাওয়াইছে, নতুন জামা কাপড় পরছে না, ঈদের দিনে পুরান্ডি পরা পরা আব্বা সময় কাটাইছে, তুমি সন্তানরা নতুন জামা কাপড় কিনা দিছে। ওই আব্বা কবরে তুমি সন্তান হাজার চেষ্টা করলো আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। ও সন্তান
আম্মা সকাল বেলা পান্তা ভাত গুলা খাইছে না, রাইখা দিতে আমার ফুতে রইদে দিয়ে আইলে পান্তা ভাত রাখাইলে তার কলজা ঠান্ডা হইব। ওই মাদি কবরে শুয়া রইছে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, সন্তান তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুইলা দিতে পারো না। মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তুমি তাকে দেখো, এমন কত এতিমেরা মাহফিলে বৈশা গেছে, আব্বা আম্মা তারারে বড় কষ্ট করে মানুষ করছি, এখন আব্বা জান কবরের বাসিন্দা, একবারও আব্বারে দেখে না, আম্মারে দেখে না। বাপ বিদেশে চাকরি, মুকলের মাধ্যমে ভিডিও কলে খবর লওয়া যায়, কথা বলা যায়। আব্বা কবরে, একবারও তো খবর লওয়া যায় না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। এ লালমাই থানার মনোহরপুরের মানুষ, ওই মা বুঝি কবরে, ওই বাবা বুঝি কবরে। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপে যদি তোমার দুনিয়ার জমিনের মধ্যে তোমার উপর খাওন খোরাক পড়তো রে, যদি প্রতি মাসে মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে চইলা যাইতো। মা বাপ কবরে, তোমার লাখ লাখ টাকার জায়গা জমি ওয়ারিসের সম্পত্তি দিয়া মা বাপ কবরে ঘুমায়া রইছে। যদি মা বাপ না দিয়া যাইতো, কারোর বাড়িতে ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দেওয়ান লাগতো, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। সন্তান ওই মা কবরে, বাবা কবরে, 12 তো দাও না। মা বাপ বাইসা থাকলে প্রতি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইলে 12 মাসে 12,000 টাকার ফল খানানি লাগতো। ওই মা কবরে, বাবা কবরে, আখিরি মুনাজাতের আগে একটা সন্তান আমি শুধু চাইবো, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি আমার মা বাবার দেওয়া জায়গা জমি ব্যবহার করি, আমি এই মসজিদের জন্য আল্লাহর রাস্তায় আমার মা বাবার জন্য 20,000 টাকা দিয়া দিব। আসেন নিগো একটা সন্তান, হাতরা তুলে বলবেন হুজুর, মা বাপ বাইসা থাকলে যদি আমি প্রতি মাসে 2,000 টাকা খাওন খোরাক খরচ করতাম, 12 মাসে 24,000 টাকা লাগতো। এখন মা নাই, বাপ নাই, আমার মা বাবা কবরের বাসিন্দা। ও সন্তান হাতরা বাড়াইয়া কও না। আসলে কোন সন্তান একজন হাতরা বাড়াইয়া কইবা, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমি 20,000 টাকা দান করে দেবো, হুজুর আমি 10,000 টাকা দান করে দেবো। পারলে এখন নগদ দিবেন, না পারলে 2 মাস 3 মাস 5 মাস পরে, আগামী বছর মাহফিলের আগে 1 বছর সময় দিলাম। অসুবিধা আছে? 1 বছর সময় দিলাম। একজন সন্তান শুধু হাতরা বাড়াইয়া বলবেন, আছেন নাকি একজন শুধু বলেন না, বাবা হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি 5,000 টাকা দান করে দিব, 10,000 পারবো না। কে দিবেন? একজন 1 নাম্বার হাতরা তুলে কোন মা বাবার জন্য দোয়া চায়া 5,000 টাকা দান করার মতো আছেন নাকি একজন এলাকায়? তাকবীর হবে জোরে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 1 নং বাগমারা ইউনিয়ন পরিষদ বিএনপির সম্মানিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মিজানুর রহমান সাহেব, উনি মসজিদের জন্য দান করে দিবে 5,000 টাকা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মিজানুর রহমান সাহেবের বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করে, আশা তুমি পূরণ করো। জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব সৌদি আরব প্রবাসী, উনি দান করে দিয়া গেলেন 20,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ তোমার বান্দা আবু তাহের সাহেব সৌদি আরব প্রবাসী যে আশা করে 20,000 টাকা দান করে, আল্লাহ দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। কামাই রুজিতে বরকত দাও, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ যে আশা করে দান করবে, আশা তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আবু তাহের সাহেব দান করে যায় 20,000 টাকা। আল্লাহ বান্দার দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া বান্দার কামাই রুজিতে বরকত দান করে কোন আমিন। এরপরে কে দান করবে? কি তো দিদি বান্ডেলাই মারহাবা কয় না? মারহাবা। খালেক ভাই, আব্দুল খালেক ভাই উপরে আইন, আমাদের পিছনে বসেন, আমি বুঝছি। বলাই নো আপনারা উপরে যাইতেন কইছে, আপনার কোন সামনের দিকে স্যার, সামনের দিকে মনে হচ্ছে বুঝছি। সম্মানিত মানুষ সম্মানের জায়গায় থাকা ভালো। হ্যাঁ, এনে হইলো 15,000 মনে নাকি? মারহাবা কন নারে তাকবীর। আচ্ছা ওইলো নি বান্ডিল অনুযায়ী আওয়াজ দইছেন, একটু দৌড়ে যান না। নারে রিসালাত। জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব দান করলেন 15,000 টাকা। কত? আচ্ছা 18,000 টাকা। হাকিম ভাই শুনলে আপনি রাগ করেন না। কোন দৌলত? এই দৌলতপুর নিবাসী মা বাপের জন্য দোয়া চাইছে আব্দুল সাহেব। উনি আবার বাবরি মসজিদ নির্মাণ করবে কত সুন্দর কইরা। ওই হুমায়ুন কবিরের নামে নামাজকে আরেকজন পায় গেলাম। ওই ভারতের হুমায়ুন কবিরের নেতৃত্বে ভারতে বাবরি মসজিদ তৈরি হইতেছে। আমি ভিডিওতে দেখলাম ভারতের ইসলাম প্রিয় মুসলমানেরা মাথার মধ্যে করে ইট লইয়া আসতেছে, সিমেন্ট নিয়ে আসতেছে, 100, 200, 500 করে দিতেছে। ভারতের কোন মায়ের সন্তান জানি 80 কোটি টাকা একসাথে দান করে দিছে। আবার লক্ষ্য করে দেখলাম প্রতিদিন 75 লক্ষ 70 লক্ষ টাকা করে হইতেছে। আল্লাহ, ভারতের যেই বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে, এটা মুসলমানের কলিজাতে রক্ত খনন হয়েছে। যেই হুমায়ুন কবির সূর্য সন্তান সহ ভারতের মুসলমানেরা আবার বাবরি মসজিদ নির্মাণ করতেছে। আল্লাহ বাবরি মসজিদ আবার পরিপূর্ণ নির্মাণ করার তৌফিক দাও। ওই মায়ের সন্তান বাবার ছেলে হুমায়ুন কবিরের হায়াতে বরকত দাও। আজকে একজন হুমায়ুন কবির পাইলাম, উনিও দান করে দিলেন। ওনার মায়ের জন্য দোয়া চায়া, বাবার জন্য দোয়া চায়া, নগদ 2,000 টাকা ধরে কোন মারহাবা। আর যাইয়া দেখি নাই আগে, জানি নাই হায়রে একটি বাসায় 2টি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় কাজীমুদ্দিন, আমি কোথায়, কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তোমার আত্মাতে মি। শুধু মোল্লা কাজীমুদ্দিন না, যে যে জায়গার বায়া ওই মুর্শিদের কথা স্মরণ কইরা পারলে একটু বলেন না, যে জায়গার বায়াত হন মুর্শিদের কথা স্মরণ করেন, গুনাহ মাফ হবে তোমার। আত্মাতে মি ছায়া আত্মা, কইতাম কত মনের কথা গো। মোল্লা কাজীমুদ্দিন এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা। এখন কার কাছে কই মনের কথা, কালিয়াপুরি কেউ নাই আমার আপনা। আগে জানি না
মোহাম্মদ শহীদ কন্ট্রাক্টর সাহেব উনি দান করে দিলেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ময়নাল ভাই ঈদগাহ নিবাসী দান করে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। মোহাম্মদ আমির হোসেন সাহেব মা বাবার জন্য দোয়া চাইয়া দান করে যায় 2000 টাকা। আল্লাহ আমির হোসেন সাহেব রে কবুল মঞ্জুর করো। আমি গজল গায়ে রেডি করি আপনারা নামটি কইলে আমি একটু কয়ালা হয়ে যান কালিয়াপুরি সানগান এই স্টেজ উঠতে বসে চিন্তা করি আরেকটা গাড়ি তুই আমার কান দিয়ে বইবি বেটা ভাগলে কত হইল আর 1000 মাত্র এগুলা কেন বলেন আপনারা কোন তো আমরা বোঝেন দেশের গতিসীমা ভালো না, এগুলা বললে তো এগুলা মানুষ বাজে ভাবে নিয়ে যাবে, কবি সুন্নিরা মাহফিল আমাদেরকে উস্কানি দেয়, ঠিক না? তো কেন আমরা এগুলা করব? বিরিয়ানি দিল ইন্ডিয়ানরা এটাই ভালো হইবে। মোহাম্মদ 1000 মিলে জন যাবনি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ আক্তার হোসেন সাহেব মসজিদ কমিটির সদস্য, মা বাবার জন্য 2000 টাকা, শ্বশুর শাশুড়ির জন্য 2000 টাকা। আমার আক্তার ভাইয়ে 4000 টাকা দিছি উজ্জা, আমি আরো 1000 লইছি খুঁজা। আল্লাহ তুমি নাও গা তোমার দরবারে বুঝা, জোরে কোন আমিন। এরপরে মোহাম্মদ নাসির মিয়া বাগমারা নিবাসী, নাসারাই আনসুরু নাসরান ফাহুয়া নাসিরুন। আল্লাহ এই নামটার অর্থটা, এই নামটার সুন্দর একটা অর্থ আছে, সাহায্যকারী। নাসির ভাই বাগমারা থেকে দান করে যায় 5000। কত? ওমান প্রবাসী 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার নাসির ভাইয়ের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। নগদে পারবেন না, বাকি 2000 করে দান করবেন। পারলে এখন দিবেন, না পারলে 2 মাস 3 মাস 5 মাস 1 বছর সময় আছে। কে দিব? একজন মানুষ আপনারে কোন নাম নেন তুমি কোন নাম? নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে। কাঙ্গা লেহরা পনগো নবীজি কে বানা যা রে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে। কাঙ্গা লেরা পনগো নবী কে বানা যা রে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। নূর মুহাম্মদ নূর নবী এখন কান্দি দিবা নিশি নবী গো, আমরা অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা। আল্লাহ আল্লাহ। আমরা অন্তরেতে জলে গইয়া গইয়া মাশাআল্লাহ। আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ। আল্লাহটাকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ। নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে। কাঙ্গা লেরা পনগো নবী কে বানা যা রে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুশকিল কোশা কেমন দমন চিনলাই না রে মন। মুশকিল কোশা কেমন দমন চিনলাই না রে মন। যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন, বহবে আর নাই রে তরুণ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী মুশকিল কোশা দিনেতে একজন, আল্লাহ নবী মুশকিল কোশা দিনেতে একজন। হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রহমত
ববে আর নাই রে দন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কুইনা আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা জান্নাত মা খাতুন হযরত আলী মা ফাতেমা জান্নাত মা খাতুন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন বহবে আর নাই রে গওন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কাছে আইনা জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ সাধন বোধন করলাম কত কি পাই যদি গো আমি আমার দয়াল নবীজি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নবীর চরণ যুগল ধন্য করতাম আমারে মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া আছে গো মাশাআল্লাহ মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি নিদিরা যাইতে সময় কাটে গো নবী আপনার দরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়াবান আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়াবান আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মাশাআল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে
লিবা গো মুর্শিদ কেমো নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই গো মুর্শিদ রজনী কাটাই তোমার প্রেমে জইলা পইরা সোনার দেহ ছাই মারওয়া আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে গো মুর্শিদ নাও না টাইনা বুকেতে আমারে বলিবা গো মুর্শিদ কেমো নেই মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মারওয়া তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো আমায় রাইকো শোনো জোরে আমার আমল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়াহুদু মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই থানাধীন মনোহরপুর মধ্যম পাড়া মসজিদ কমিটি এবং যুব সমাজের উদ্যোগে 26তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আল্লাহ এলাকার মসজিদের সম্মানিত খতিব সাহেব ইমাম সাহেব হুফাজে কোরআন সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহ মাফ পাওয়ার আশায় আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইছে আল্লাহ যারা হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে তুমি বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর কইরা নাও আমিন ও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কত সন্তানের হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষের বানাইয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দারে আল্লাহ এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা কবরে আল্লাহ যাদের মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের মতো এতিম গো আল্লাহ এমন আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ মা বাবা অনেকের অসুস্থ পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলের মধ্যে মসজিদের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া
মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তাবারক দিয়া আল্লাহ যারা যারা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দান তোমার দরবারে বকশিশ করলাম, নবীর উসিলায় কবুল করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমার এখানে অনেক শ্রোতা মণ্ডলীরা অসুস্থ, দোয়া চাইছে, বিশেষ করে আমার আরেকজন ভাইজান দোয়া চাইছে কালিয়াপুরীর মুরিদ, ওনার দোয়া কবুল করে নাও। আমার জাহাঙ্গীর বের আম্মা আব্বার জন্য দোয়া চাইছে, কবুল করে নাও। বিশেষ করে উনি ওনার নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে, মুমূর্ষ অবস্থায় আছে। আল্লাহ ওনার যত নেতৃবৃন্দ আছে তাদের পক্ষ থেকে মাপ চাই। আল্লাহ যদি তুমি তোমার কাছে কবুল করো, সুস্থতার জিন্দেগি নসিব করো, হায়াত না থাকলে ঈমানের সাথে তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য গ্লোবাল ট্রেড অনলাইনের মাধ্যমে আফজল ইউনিটির আমার আফজল ভাই উনি দোয়া চাই সোনার বস মোহাম্মদ সাকিবউদ্দিন স্যারের জন্য। আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি তারাক্কি নসিব করে দেন, আমাদের প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করে দেন। আল্লাহ এখানে যারা যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের দানের ওয়াদাগুলো যেন পূরণ করতে পারে সে তৌফিক দান করে দেন। আল্লাহ বিশেষ করে এলা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 10-এর লালমাই নাঙ্গল কোটের সংসদীয় আসনের মনোনীত প্রার্থী জনাব আলহাজ আব্দুল গফুর ভুইয়া সাহেবের জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। হাজী ফরহাদ ভাইয়ের পক্ষ থেকেও দোয়া চাই হই, সোনারে কবুল করে নাও। আমার ডাক্তার মিজানুর রহমান ভাইও দোয়া চাইছে, ওনারা সহ যে যুবকেরা মাহফিলের মধ্যে কষ্ট করে আঞ্জাম দিয়েছে, যে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও, তাদের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে বাগমারের কৃতি সন্তান আমার কামাল উদ্দিন, মুফতি কামাল উদ্দিন ভাই, ওনার আব্বা যেন কবরের বাসিন্দা, ওনার আব্বার কবরটার নাজাতের ফয়সালা করে। আল্লাহ জনাব আবু তাহের সাহেব সৈয়দি প্রবাসী, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে। জনাব আব্দুল হালিম সাহেবের জন্য দোয়া চাইছে, উনি 18,000 টাকা মাহফিলে দান করেছিলেন, আল্লাহ ওনার দোয়াগুলো কবুল মঞ্জুর করে, প্রত্যেকের দানগুলো কবুল মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের আখিরি জামানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে আমার তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসায় ভর্তি চলে, আপনারা যারা সন্তান নাতি নাতকুর দিবেন ইনশাআল্লাহ নিয়ে যাবেন। জি।